তাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানেই থাকো, বাংলাদেশে থাকো, ভালুকা থাকো, দুরূদ পড়ার সাথে সাথে তোমার দুরূদ আমার কবরে পৌঁছে যায়। পড়ছি, কবরে চলে গেছে। তাহলে দুরূদ কেন পড়বো? 3 নাম্বার, আমরা দুরূদ পড়ার সাথে সাথে নবীজির কবরে পৌঁছে যায়। আল্লাহ বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করেন। 4 নাম্বার, দুরূদ যারা যত বেশি পড়বে তাদের অন্তর তত বেশি বড় হবে, তাদের অন্তরে কৃপণতা তত বেশি দূর হবে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আমি আপনাদের সামনে 3টি হাদিস বলবো, মন দিয়ে শুনবেন। 1 নাম্বার, তিরমিজি শরীফ কিতাবের নাম, হাদিস নাম্বার 3545, 3545 নাম্বার হাদিস তিরমিজি শরীফের। এই হাদিসের বর্ণনাকারীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, রগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ভুলুণ্ঠিত হোক, ওই ব্যক্তির নাকটা ধুলোয় দূষরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষরিত হোক। যুকিরতু ইনদাহু, যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম নেওয়া হয়, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু আমার উপর দুরূদ পড়ে না। নবীজি বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাকটা ধুলোয় দূষরিত হোক, যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম নেওয়া হয় কিন্তু আমার নাম শুইনাও দুরূদ পড়ে না। তাহলে কি বলল নবী? 1 নাম্বার, যেই ব্যক্তির সামনে আমার নাম নেওয়া হয় দুরূদ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, হাদিসটা পুরোটা বইলা ফেলি। হ্যাঁ, ওয়ারাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তি ধুলোয় দূষরিত হোক, ধ্বংস হোক। দাখালা আলাইহি রমাদান, যেই ব্যক্তি রমজান মাস পাইছে, রমজান পাওয়ার পরেও সুম্মান সালাহ ক্বাবলা আইয়ুগফারা লাহু, তাকে ক্ষমা করার আগে রমজান মাস শেষ হয়ে গেছে। নবীজি বলেন, এই ব্যক্তিও ধ্বংস, যেই ব্যক্তি রমজান পাইল কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, তুমিও ধ্বংস হও। বলেন নাউজুবিল্লাহ। তুমি কেমন উম্মত? তুমি রমজান পাইলা, গুনাহ মাফ করাইতে পারলা না, তুমি কেমন উম্মত? হ্যাঁ, তুমি রমজান পাইলা, গুনাহ মাফ করাইতে পারলা না। তাহলে 1 নাম্বার, তুমি আমার নাম শুনলা, দুরূদ পড়লা না। 2 নাম্বার, তুমি রমজান পাইলা, তোমার গুনাহ মাফ হইল না। 3 নাম্বার, ওয়ারাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক। আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবার, যেই ব্যক্তি তার বাবা মা দুইজনকে পাইছে বৃদ্ধ বৃদ্ধা অবস্থায়, পাওয়ার পরে ফালাম ইউদখিলাহুল জান্নাহ, ওই মা বাবা ওই ব্যক্তিকে জান্নাতি বানাইতে পারে নাই। নবী কয়, তুমি কেমন সন্তান, মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারলা না। হাদিসের মধ্যে 3 ধরনের ব্যক্তির কথা নবী বললেন। 1 নাম্বার, তুমি কেমন উম্মত, তোমার সামনে আমার নাম নেওয়া হয়, তুমি দুরূদ পড়লা না। 2 নাম্বার, তুমি কেমন উম্মত, রমজান পাইলা, গুনাহ মাফ করাইতে পারো নাই। 3 নাম্বার,